এবার বুঝতে পেরেছি রোজা রেখে আম্মু কত বেশি না কষ্ট করেছে আমাদের জন্য। ইফতারও বানিয়েছে, আবার সেহরি রান্নাও করেছে। একা হাতে যখন সংসার সামলাতে এসেছে তখন বুঝতে পারলাম যে এই বাজার করা, বাজার গোছানো এত বেশি সহজ না। প্রথম আমি আমার বাবা মাকে ছাড়া রোজা করছি, দিক দিয়ে আবার খুশি কাজ করছিল। এটা আমার হাজবেন্ডের সাথে প্রথম রোজা। প্রথম রোজাটি কেমন কাটলো সবকিছু নিয়ে থাকছে আজকের এই ব্লগ। আর আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি অনেক বেশি ভালো আছি। হচ্ছে আমার রমজানের প্রথম ব্লগ। আজকের এই ব্লগ ভিডিওতে 2-3 দিনের ব্লগ আপনারা একসাথে দেখতে পাবেন। যার আগে আমি সব বাজারগুলো করে ফেলছিলাম, বুট, ডাল, রুয়াবজা সবকিছুই নিয়েছি, কিছু সবজি নিয়েছি। আমরা সবসময় হচ্ছে প্রত্যেক মাসের বাজারটা আমরা বঙ্গবাজার থেকেই করি। বঙ্গবাজারের কাঁচামরিচ একদম টাটকা পাওয়া যেত, এখন হচ্ছে ফ্রোজেনটা পাওয়া যায়, তো ফ্রোজেনটাই নিয়ে নিয়েছিলাম। বাজারে সবকিছু অনেক বেশি বেশি করে কেনা হয়েছিল। রোজা রেখে বাজার করতে আসা এটাও একটা হ্যাসেল। আমি এতগুলো বাজার করেছি, আমার বাসায় এসে দেখি যে ফ্রিজে আমার আর জায়গায় হচ্ছে না। সেলমন মাছটা আমাদের অনেক পছন্দ, তো একটা সেলমন মাছও নিয়ে নিয়েছিলাম। তো যখন বাজার করতে যায় সবসময় আমাকে নিয়ে যায়, কারণ আমার বাজার করতে সব থেকে বেশি ভালো লাগে। তো আজকের মতন বাজার করা শেষ, টুকিটাকি অনেক কিছু নেওয়া হয়েছিল, পুরো 2টা ঝুড়ি ভর্তি বাজার করে ফেলেছি। বাজারের বিলটা একটু বেশি এসে গিয়েছে, কারণ এবার মাছ, মাংস অনেক কিছু নেওয়া হয়েছে। 2000 ইয়েনের মতন বাজার করেছি, জানি না এগুলো কতদিন খেতে পারবো। এগুলো সব আমি একদম কার্টুনে ভরে নিয়ে এসেছি। হচ্ছে এর পরের দিন আমি আগে থেকে ছোলা ভিজিয়ে রেখেছিলাম, এখন হচ্ছে ছোলাটাকে রান্না করার পালা। অনেক বেশি করে ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ভাবলাম যে অর্ধেক রান্না করি, অর্ধেক হচ্ছে পরে রান্না করবো। মশলাগুলো ভালো মতন কষিয়ে আমি টমেটো দিয়ে বসিয়ে দিয়েছিলাম, আর কিছুক্ষণ পরেই দেখলাম একদম আঠালো হয়ে গিয়েছে। বুট রান্না করে একদম বক্সে বক্সে রেখে দিয়েছি। আমি হচ্ছে একটু রোল বানিয়ে রেখেছি যেন ভেজে ভেজে খেতে পারি। সংসারটাকে যখন একা হাতে সামলাতে এসেছি তখন বুঝতে পেরেছি যে আমার মা আমার জন্য কত বেশি কষ্ট করেছে। এবার রমজানে আমি আমার মাকে টুকটাক একটু হেল্প করতাম, যখন ভালো লাগতো না তখন হচ্ছে শুয়ে বসে কাটিয়ে দিয়েছি। তো মাদের মধ্যে কোনো ক্লান্তিই ছিল না। মা হচ্ছে একদম সেহরির খাবার বানিয়ে আবার ইফতার বানাতো এই রোজা রেখে। নিজে যখন একা হাতে এগুলো সব করতে এসেছি তখন বুঝতে পারলাম যে আমার মা কত বেশি কষ্ট করেছেন আমাদের জন্য। আসলে মানুষ যতক্ষণ পর্যন্ত সেম পরিস্থিতিতে না পড়ে ততক্ষণ পর্যন্ত কেউ বুঝতে পারে না। বাবা মাকে ছাড়া এটা আমার প্রথম রোজা না, আমি এবার একা হাতে সবকিছু কতটুকু করতে পারবো। আমার ননাসের বাচ্চাগুলো সবাই বাসায় চলে এসেছিল, আমার শাশুড়ি মাও হচ্ছে বিকেল বিকেল চলে এসেছে। এসে কাতলা মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে রান্না করেছিল, হচ্ছে ডালও রান্না করেছে। ননাসের বাচ্চাগুলো হচ্ছে সন্ধ্যাবেলায় খেয়ে ফেলে, তো ওদেরকে আমি একসাথে 3টাকে খাইয়ে দিচ্ছিলাম। ওরাও না আমার হাতে খেতে অনেক বেশি পছন্দ করে। বাবা মা নেই কিন্তু আমার শাশুড়ি মা, আমার ননাস তো আছে, আমরা সবাই মিলে একসাথে সেহেরি করেছি। এর মধ্যে সবাই একসাথে খেতে একটা আনন্দ কাজ করে। স্ট্রবেরি এত বেশি পছন্দ, একদম আজকে 1 বক্স স্ট্রবেরি নিয়ে এসেছে আমার জন্য। আর আমি আর ব্লগটা কোনো কিছুই কন্টিনিউ করিনি, আমি একটু ঘুমিয়ে গিয়েছি। সকালে উঠেই আমি কাজ শুরু করে দিয়েছি। আমি আগে থেকে ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেগুলোকে হচ্ছে আমি ব্লেন্ড করছি। সময় হচ্ছে এই কাজগুলো আমার মা করে রাখতো, শুধু শরবত বানাতাম আর টেবিলে যেয়ে হচ্ছে প্লেটগুলো সাজাতাম। রোজা রেখে এই কাজগুলো করতে কতটাই যে কষ্ট এখন বুঝতে পারছি। অন্তর সাথেও এটা আমার প্রথম রোজা, পরও আমার তার সাথে রোজা করা হয়নি, যেহেতু আমি আগের বছর লাস্টের দিকে এসেছি। সে সারাদিন অফিস ছুটি নিয়েছিল আর আমার সাথে টুকটাক একটু হেল্প করেছে। আমার কোনো কাজে হেল্প করতে আসে, আমার যে কি ভালো লাগা কাজ করে আমি এটা বলে বুঝাতে পারবো না। হচ্ছে সে আমার থালা বাসন সবকিছু মেজে দিচ্ছিল, আর আমি সাইড দিয়ে হচ্ছে যত কাজ করার সবগুলো করে নিচ্ছিলাম। ডাল আর মুসুর ডাল বেটে আমি তো ফ্রিজে রেখে দিলাম। আমি তাকে দেখাচ্ছিলাম যে বক্সে বক্সে আমি হচ্ছে বুটগুলো রেখে দিয়েছি। যেটা খাবো সেদিন হচ্ছে ওভেনে একটু গরম করে নিলেই হয়ে যাবে। সেদিন ছোলা রান্না করার পর কিছু ছোলা বেঁচে গিয়েছিল, এভাবে হচ্ছে আমি জিপারে করে ফ্রিজে রেখে দিব যেন আমি আবার রান্না করতে পারি। আমার প্রায় 2 বছর হয়ে গিয়েছে, কিন্তু এটা হচ্ছে আমার শ্বশুরবাড়িতে আমার প্রথম রোজা। একটু স্পেশাল কোনো কিছু রান্না করা যাক। তারপরে হালিম এই মিক্সটা হচ্ছে ছিল, তো আমি ভাবলাম একটু হালিম বানিয়ে ফেলি। সকালবেলায় হচ্ছে মাংসটা রান্না করে ফেলেছিলাম, এখন জাস্ট যে ডালটা ছিল সেই ডালটাকে আমি গরম পানি দিয়ে মিক্স করে নিয়েছি। হচ্ছে 15-20 মিনিট ভিজিয়ে রাখতে হবে। এই ফাঁকে হচ্ছে আমি একটু বেসন হচ্ছে কৌটোতে ঢেলে নিচ্ছিলাম। উনি ভাজার জন্য এখানে আমি বেগুনগুলোকে একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আমার ননা, শাশুড়ি মা সবাই আমরা একসাথে হচ্ছে ইফতার করব। আগের দিন হচ্ছে একসাথেই সেহেরি করেছিলাম। যে হালিমের জন্য মাংসটা রান্না করেছিলাম সেটার মধ্যেই এখন হচ্ছে ডালটা দিয়ে মিক্স করে ফেলে। আমি এই প্রথমবার হালিম রান্না করেছি, জানি না আসলে এটা কেমন হবে, বাট
পরে যখন রান্না করেছি দেখতে একদম পারফেক্ট হালিমের মতন হয়েছিল আর খেতেও খুব মজা হয়েছে। ডিমটা হতে হতে এদিক দিয়ে আমি বাকি কাজগুলো করছিলাম। সেদ্ধ করেছি, যেহেতু আলু চপ বানাবো আলুটাকে একটু ম্যাশও করে নিয়ে, তো আলু চপ বানাবো এই জন্য আলুটাকে আমি এখানে গোল গোল করে বানিয়ে নিচ্ছি। তার যেহেতু প্রায় সময় হয়ে এসেছে, এরপর আমি যে রোলগুলো বানিয়ে রেখেছিলাম সেই রোলগুলোকে আমি এখন ভাজতে দিয়েছি। রোলটাকে ভাজতে দিয়ে এদিক দিয়ে আমি শরবত বানাতে এসেছি। নন স্টপ কাজ করছিলাম, একদমই বসে থাকতে পারছিলাম। জানি না ইফতার বানাতে বানাতে কেন জানি আজকে একটা খুশি কাজ করছিল। তার সাথে এটা আমার প্রথম ইফতার। আমি খেজুর আর স্ট্রবেরি একসাথে সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছিলাম। এগুলো কাজ করতে করতে আমার ননাস চলে এসেছে আর আপু বাসা থেকে ঘুগনি বানিয়ে নিয়ে এসেছিল। আর আপুর ঘুগনিটা এত মজা হয়েছে, বলেছিল যে বোড়া বানাবে। আমি সবকিছু রেডি করে রেখেছিলাম যেন আপু এসে তাড়াতাড়ি করে বোড়াটা বানিয়ে ফেলতে পারে। এই দুজনে মিলে একসাথে কাজ করছিল। এই বোড়াটা খেতে এত বেশি মজা হয়েছিল। এখানে আপু মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, আদা রসুন, গুঁড়া মশলা যত যা আছে সবকিছু দিয়ে মাখিয়ে নিয়েছে। একটু চালের গুঁড়ো আর কর্নফ্লাওয়ারও দিয়েছিল। বোড়াটা একদম মচমচে হয় আর সত্যি বোড়ার কালারটাও এত সুন্দর এসেছে, আপনারা একটু পরেই ভিডিওতে দেখতে পাবেন। অনার্স যদি এসে হেল্প না করতে আসলে আমি এগুলো শেষই করতে পারতাম না। কালারটাও কি সুন্দর এসেছে আর খেতে কিন্তু অনেক মজা হয়েছে। আমি সব ফ্রুট গুলো কেটে নিচ্ছিলাম। এখানে আপেল কেটে নিচ্ছি, আর বাচ্চাগুলো যেহেতু আপেল খেতে অনেক পছন্দ করে। আমি যে আলু চপের জন্য যে আলুটা মাখিয়ে রেখেছিলাম সেটাই আপু বেসন দিয়ে ফুলকো ফুলকো আলুর চপ বানিয়েছে। যতটুকু আমার সাধ্য হয়েছিল ততটুকুর মধ্যে আমি করার চেষ্টা করেছি। সবগুলো টেবিলে সাজিয়ে নিয়েছি। প্রথম মোবাইলে আজান শুনে আমরা খেতে বসেছি। ইফতার থাকতে কি সুন্দর সবাই একসাথে আজানের জন্য অপেক্ষা করতাম, কখন আজান দিবে, কখন ইফতার করব। আর এদিক দিয়ে ওরাও আমাদের সাথে ইফতার করছিল, ওদেরকেও প্লেট বানিয়ে দিয়েছি। দিন এত কাজ করেছি, এত কিছু করেছি, কোনো ক্লান্তই মনে হয়নি। যখনই খেয়েছি শরীরটা একদম ছেড়ে দিয়েছিল। খাওয়ার পর নামাজ পড়ার পর রেস্ট নিয়ে আমরা এই গরম গরম হালিমটা খেয়েছি। আসলে আমার দেশকে আমি খুব বেশি মিস করছি। আর বাংলাদেশে থাকলে তো এই হালিম আমাকে আর বাসায় বানাতে হতো না, থেকেই মজার মজার হালিম কিনে এনে খেয়ে ফেলতাম। আজকে বাসায় বানিয়েছি। ফার্স্টে বাটিতে বেড়ে দিচ্ছিলাম যে বলো যে কেমন হয়েছে। কি প্রথমবার হিসেবে অনেক ভালো হালিম বানিয়েছি। ছিল আমার প্রথম ইফতার ব্লগ। যারা আমার পেজে এখনো লাইক এন্ড ফলো করেননি অবশ্যই আমার পেজে একটা লাইক এন্ড ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।